অলিম্পিকে আবার উঠল নারীদের ইভেন্টে পুরুষ অ্যাথলেট খেলার বিতর্ক। বক্সিংয়ে চীনের ইউটিংয়ের পর এবার আলোচনায় আলজেরিয়ান ইমানে খেলিফ। তাকে নিয়ে মুখ খুলতে বাধ্য হয়েছে আইওসি। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। নারীদের ওয়েলটারওয়েট ইভেন্টের শেষ 16 ম্যাচের পর খেলিফের লিঙ্গ পরিচয় নিয়ে শুরু হয়েছে বিতর্ক। অনেকের চোখে তিনি পুরুষ। তার হাতের ঘুষি খেয়ে তাই মনে হয়েছিল ইতালিয়ান প্রতিপক্ষ। Algerian boxer was born female, was registered female, lived her life. খেলিফ মেয়ে হিসেবে জন্ম নিয়েছে, বড় হয়েছে, নাম নিবন্ধন করেছে। সে একজন নারী হিসেবে বক্সিং শিখেছে, পাসপোর্টেও তাই। এটা কোনো ট্রান্সজেন্ডার কেস নয়, বৈজ্ঞানিকভাবেও এটা কোনো পুরুষ বনাম নারীর লড়াই নয়। This is just not the case. Scientifically. খেলিফকে বায়োলজিক্যাল মেল বলা হচ্ছে মূলত তার শরীরে অতিরিক্ত হরমোনের কারণে, যা একজন স্বাভাবিক নারীর তুলনায় অনেক বেশি। গেল বছর ডিএনএ ও হরমোন লেভেলের পরীক্ষায় উত্তীর্ণ হতে না পারায় বাদ পড়েছিলেন ভারতে হওয়া বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপ থেকে। সে আসরের আয়োজক ছিল আন্তর্জাতিক বক্সিং ফেডারেশন, কিন্তু অলিম্পিকের আয়োজক আইওসির চোখে অ্যাথলেটদের হরমোন তাদের লিঙ্গ নির্ধারণে মাপকাঠি নয়। তাই দাবি উঠলেও আসর চলাকালে খেলিফকে নিষিদ্ধের পক্ষে নয় সংস্থাটি। As I said before, if we can find a consensus and we will work towards a consensus. আইওসি স্পষ্ট করে বলেছে, আর আমারও মনে হয় কেউ চাইবে না আসর চলাকালীন নিয়ম পরিবর্তন হোক। এটা কেউ করতেও পারবে না। এটা কোনো বর্ণ বৈষম্য ইস্যু নয়, আর ও তো কোনো বিতর্ক ছাড়াই টোকিও অলিম্পিকে খেলেছে। I think we are open to listen to anyone with a solution to that question. অবশ্য খেলিফকে নিয়ে মাথা ঘামাচ্ছেন না পরের ম্যাচে তার প্রতিপক্ষ লুকা হামোরি। 66 কেজির কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হওয়ার আগে হাঙ্গেরিয়ান বক্সার জানিয়েছেন জয়ের জন্যই নামবেন তিনি। আর খেলিফ সত্যি পুরুষ হলে সে জয় হবে তার বড় অর্জন। জহির সাগর, চ্যানেল 24।